হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ অ্যানাদার ভ্লগ। আজকে আমি দেখাবো কিভাবে নারকেল কুড়িয়ে চিতই পিঠা তৈরি করা হয়। নারকেল ফাটানোর পরে কুরুনে, গ্রাম বাংলায় এটাকে কুরুন বলে, কুরুনে এভাবেই নারকেল কুচি কুচি করে কুড়ানো হয় এবং তারপরে গুঁড়োর সাথে এটা মেশানো হয়। আমি তো দুপুরের পর যেহেতু সকালে আমি এই নারকেলগুলো ভেঙেছিলাম, তারপরে আমি দেখলাম যে এই নারকেলটা অনেক মিষ্টিও ছিল। তারপর নারকেলটা কুড়ালাম। খালা বলল যে নারকেল কুড়িয়ে অনেক কুচি কুচি করে দিলে এটা যে গোলাটা তৈরি করা হবে তার ভিতরে খুব সুন্দর করে মিশে যাবে। চিতই পিঠার ভিতরে নারকেল দিয়ে খাওয়া যায়, আবার চিতই পিঠা শুধু এই কাঁচা নারকেলটা দিয়েও খাওয়া যায়, সেটাতে খুব বেশি মজা লাগে। আবার চিতই পিঠা মশলা তৈরি করে একদম ধনে বাটা, সরিষা কিংবা মাংস দিয়েও চিতই পিঠা খাওয়া যায়। তো এই যে আমি আমার নারকেল 2টা মালা করেছিলাম, 2টা না 1.5টা মালা করেছিলাম। তারপর এদিকে আমার মেয়ে তো ব্যস্ত, সে এই নারকেল খাওয়ার লোভটা মোটেও সামলাতে পারছে না। তো আমি করছি, আমি খালাকে দেখাচ্ছি যে আর করবো কি না, যেহেতু আমি গুলাটা কম গুলিয়েছিলাম, যে আমি প্রথমবার চেষ্টা করব আমি পারি কিনা। নারকেল কোরানোর সময় নারকেল থেকে একটা সেন্ট আসছিল, খুবই মিষ্টি মিষ্টি সেন্ট। ওইদিকে খালা যে গুঁড়োর যে গোলাটা, ওটা উষ্ণ গরম পানি করে গোলাটা রেডি করে রাখছে। তারপর এই যে গোলাটা রেডি করার পর আমি যে নারকেলটা কুড়েছিলাম সেই নারকেলটা এই গোলার ভিতরে দিয়ে দিলাম। এই গোলাটা করার সময় একটু ঘন করতে হবে যাতে এটা জমাট বাঁধতে খুব ভালো হয়। গোলার ভিতরে নারকেলটা দেওয়ার পরে খুব বেশি পরিমাণে নাড়তে হবে যাতে গোলার সাথে এই ছোট কুচি কুচি নারকেল কোরানোটা এটা মিক্সড হয়ে যায়, যে কোথাও একটু বেশি পড়বে কোথাও একটু কম পড়বে, সেটা যাতে না হয়। মনে মনে আমার ভীষণ ভালো লাগছিল যে আমি পিঠা তৈরি করার সুযোগ পেয়েছি। তারপর এই যে মাটির তাওয়াটা, এটা একটু গরম হওয়ার আগে হালকা তেল দিয়ে মুছে খুব সুন্দর করে আমার খালা বসিয়ে রেখেছে এবং তাওয়াটা গরম হয়ে গেছে। এই গরম তাওয়ার উপরে গোলা দেওয়ার চেষ্টা করলাম। তো এই যে শুরুটা করলাম বিসমিল্লাহ বলে। শুরুটা অনেক সুন্দর ছিল, দ্বিতীয়টা অনেক সুন্দর ছিল, আর দ্বিতীয়টায় মনে হচ্ছিল একটু বেশি হয়ে গেছে। তো প্রথমবার তো আবেগেই বেশি পড়ে যাচ্ছে। আমার খালা আমাকে শিখিয়ে দিচ্ছিল যে কম করে দিতে, কারণ কম করে গোলাটা দিলে যখন পিঠা হয়ে আসবে ওটা পিঠাটা ফুলে উঠবে, যার কারণে এই যে 5 নাম্বারটা তো অতিরিক্ত বেশি হয়ে গেছে। তারপরে খালা ঢেকে দিতে বললাম, ঢেকে দিলাম। মানে পিঠা বানাতে এসেছি, চিতই পিঠা বলে, কিন্তু আমাদের এখানে পিঠাকে কাঁচিপোড়া পিঠাও বলে। তো প্রথমবার তো, যার কারণে একটু সমস্যা হচ্ছে। যখন আসলে শিখে যাব দিলাম কেটে প্রফেশনাল, তখন ঠিক আছে। পিঠা বানানোর সময় চুলোর আঁচটা একটু কম রাখতে হবে, না হলে পিঠা পেছন নিচ থেকে মানে লাল লাল হয়ে যে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং পিঠাটা হবে না। এর ভিতরে অলরেডি আমি একবার উঠিয়ে দেখে নিয়েছি যে কেমন, আমার তো পরান ঠিক থাকছে না। আমি তো আবারও ঢাকনা উঠিয়ে পিঠা তোলার চেষ্টা করছি। খালা বললো যে সাদা অংশটা দেখা যাচ্ছে এটা তো পিঠা হয়নি, আরও কিছুক্ষণ থাকতে হবে। তো আমি আরও 2 মিনিট পরে দেখলাম যে না তুলি, দেখা যাক যে পিঠাগুলো হয় কিনা। তা মনে হচ্ছে যে একটু কাঁচা কাঁচা আছে, আরও কিছুক্ষণ রাখতে হবে। তো তারপরও আমার পিঠাগুলো উঠে যাচ্ছে, এটা আমার বেশ ভালো লাগছে। প্রথম পিঠাটা খুব সুন্দর করে উঠে গেছে, বেশ মজার একটা ব্যাপার। আর কোনো কিছু চেষ্টা করে যদি সেই জিনিসটা পারা হয় তাহলে তো বেশ মনে আনন্দ লাগে, বেশ ভালো লাগে। তো আমার মনের অবস্থাটা মানে কেমন আমি বোঝাতে পারছিলাম না ওই মুহূর্তটা, যে আমি পিঠা তৈরি করতে পারছি। যাই হোক, একবার হলো তো চেষ্টা করছি। তো গোলাটা যেহেতু আমরা কম গুলিয়েছিলাম, খালা বলছিল যে না তুমি পারবা না, তুমি আরও কয়েকবার আমার কাছ থেকে দেখো, তারপরে তুমি প্রথমবার আমি এই পিঠা আজকে তৈরি করলাম, নেক্সট টাইম খুব ভালো করার চেষ্টা করব। তো এবার আমার খালা আমাকে দেখাচ্ছে, শেখাচ্ছে। তো খালার যে শেপগুলো খুবই সুন্দর হচ্ছে, খুবই কম কম হচ্ছে, এবং এই পিঠা খালা বলছে যে এই পিঠাগুলো অনেক সুন্দর করেই ফুলবে। তো প্রথমে ঢেকে দিয়েছিল, ঢাকার পর আর একবার তুলে দেখালো যে এখন কি অবস্থা সেটা একটু খেয়াল করে দেখো। এভাবে পিঠা তৈরি করতে হয়।
তো মনে হচ্ছিল যে আসলে খালারা প্রথম থেকেই করে, তো খালারা পারে, আর আমি তো কখনো করি নাই, যার কারণে আমারটা সুন্দর হয়নি। তো এই যে খালার পিঠাগুলো খুব সুন্দর উঠে যাচ্ছে, অনেক সুন্দর শেপ হয়েছে। তো যাক, বেশ ভালোই লাগছিল, শিখতে পারছি এবং শিখে সেটা আমি আবার নিজে ট্রাই করার সুযোগ পেয়েছি। একে একে খালা 5টা পিঠাই উঠিয়ে নিল এবং আমাদের গোলা যেহেতু পরিমাণের কম ছিল, এবার যে গোলাটা দেওয়া হবে এটা শেষ, মানে এই যে খোলাটা করা হবে এই খোলাটাই শেষ খোলা, আর হবে না যেহেতু পরিমাণটা কম ছিল। এই কাঁচি পোড়া পিঠাটা যদি গ্যাসের চুলায় করা হয় খুব সুন্দর হয়ে ফুলে ওঠে না, এবং সেটা খেতেও খুব মজার হয় না। মাটির চুলায় করলে যতটা সুন্দর হয়। তো খালা এবার যে শেষ খোলাটা দিচ্ছে এটার প্রত্যেকটা শেপই সুন্দর হচ্ছে, এবং খালা বলছে এই খোলাটা খুবই সুন্দর হবে যতগুলো পিঠা আমরা তৈরি করেছি। তারপরে তো খালা ঢেকে দিল, দেখালো যে দেখো কত সুন্দর ফুলেছে, কারণ তিনি তো পিঠা বানাতে পারে, যার কারণে বুঝতে পারে যে কোন খোলার পিঠাটা খুব ভালো হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, কিন্তু চৌগাছা থানায় এই পিঠার নাম কাঁচিপুড়া, আর অন্যান্য জায়গায় এই পিঠাকে বলে চিতই পিঠা। পিঠা যখন ফুলে ওঠে তখন তার ভিতরে কোনো রকম আটা থাকে না, এবং খুব কম সময়ে পিঠাটা হয়ে এসেছে, এবং এই পিঠার নিচেও কোনো কালি পড়েনি, এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। ওই কাঁচিপুড়া পিঠা আবার শীতকালে রসের ভিতরে দেয়, দুধের ভিতরে দিয়ে ভিজিয়ে ভিজনে পিঠা বলে, তাই তো? ভিজে পিঠা কয়। হ্যাঁ, খুবই সুন্দর। দাও এবারে খাতে চালি। আমার খালা পিঠা বানিয়েছে, এবং কেউ যদি এই পিঠা খেতে চান তো চলে আসতে পারেন আমার খালার বাসায়। তো আজকে আমি দেখালাম কিভাবে গ্রামীণ পদ্ধতিতে মাটির চুলায় কাঁচি পোড়া বা চিতই পিঠা তৈরি করা যায়। তো থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং।